প্রতিনিয়ত বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সমীকরণ। তবে এই সমীকরণ বদলে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছে চীন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, আসল খেলা কি তবে চীন খেলছে? গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে চীনের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, সরাসরি অস্ত্র সহায়তার চেয়েও বেশি কাজে দিচ্ছে চীনের এই মহাকাশ ভিত্তিক গোয়েন্দা তথ্য। দীর্ঘদিন ধরে মহাকাশ থেকে তোলা উচ্চমানের ছবির বাজারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য থাকলেও ট্রাম্প প্রশাসনের কঠোর বিধিনিষেধের কারণে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলো সাংবাদিক ও গবেষকদের তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে। এই শূন্যস্থান দ্রুত দখল করে নিয়েছে চীনা প্রতিষ্ঠানগুলো। বর্তমানে চীনের কাছে ৬৪০টিরও বেশি রিমোট সেন্সিং স্যাটেলাইট রয়েছে। চীনার প্রতিষ্ঠানগুলো শুধু ছবিই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অস্পষ্ট ছবি থেকেও নিখুঁত তথ্য বের করে আনছে। এছাড়া ভিডিও ধারণ সক্ষমতায় চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে। শতাধিক স্যাটেলাইট নিয়ে গঠিত চীনের জিলিন-১ স্যাটেলাইট নেটওয়ার্ক পৃথিবীর যে কোনো স্থানের ছবি প্রতি ১০ মিনিটে একবার তুলতে সক্ষম হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা মার্কিন প্রযুক্তির চেয়েও দ্রুততর। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড একটি চীনা স্যাটেলাইট কিনে নিয়েছে। সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যমে মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটির যেসব ধ্বংসযজ্ঞের ছবি দেখা যাচ্ছে, তার উৎস এই স্যাটেলাইট বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চায়না সিওএ নামে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মার্কিন সামরিক অবস্থানের হাই রেজলিউশনের ছবি সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, একসময় আশা করা হয়েছিল স্যাটেলাইট প্রযুক্তি বিশ্বে স্বচ্ছতা আনবে। বাস্তবে তা কিছু ক্ষেত্রে ঘটলেও আশানুরূপ হচ্ছে না। তারা বলছেন, এই ব্যবস্থাগুলোর বেশিরভাগই প্রতিরক্ষা ও গোয়েন্দা উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ফলে একে অপরের ওপর নজরদারি বাড়ছে, কিন্তু জনস্বার্থে ব্যবহারের সুযোগ কমে যাচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।